শুরুতেই জানিয়ে দেব, এবার রাশিয়ার হাতে পৌঁছেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। জানিয়ে দেব, গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৪১,০০০। এদিকে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির। সর্বশেষ জানিয়ে দেব, কারফিউর পর মণিপুরে ৫ দিনের জন্য ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। এবার রাশিয়ার হাতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরান থেকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেয়েছে রাশিয়া। এই অস্ত্র ইউক্রেনের যুদ্ধের অল্প সময়ের মধ্যে ব্যবহার হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্লিংকেন এই তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরা এবং রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, ইরানের এই অস্ত্র সরবরাহ রাশিয়াকে স্বল্প দূরত্বের লক্ষ্যবস্তুতে কার্যকর হামলার সুযোগ দেবে এবং এতে পশ্চিমা বিশ্বে উদ্বেগের পারদ আরও বাড়ছে। গত মার্চে জি7-এর নেতারা ইরান থেকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিলেও এই সামরিক সহযোগিতা এখনও চলমান। ইরানের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র পাওয়ার বিনিময়ে রাশিয়ার পারমাণবিক প্রযুক্তি এবং মহাকাশ প্রযুক্তি ইরানের সঙ্গে ভাগাভাগি করছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র মঙ্গলবার ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিতে যাচ্ছেন, যার মধ্যে ইরান এয়ার সহ আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে। ইরান রাশিয়ার সম্পর্কে সামরিক জোট আরও গভীর হওয়ার প্রমাণ আগেই দেখা গেছে। এর আগে ইরান থেকে রাশিয়ায় শত শত ড্রোন সরবরাহ করা হয়েছিল। পশ্চিমা কূটনৈতিকরা জানান, এই ড্রোনগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করতে এবং বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানতে ব্যবহার করছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের ড্রোন হামলা চালিয়ে মস্কোর আকাশে উত্তেজনা বাড়িয়েছে। রাশিয়া জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত মস্কোর আশপাশে 15টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই হামলার ফলে মস্কোতে 30টিরও বেশি ফ্লাইট স্থগিত করতে হয়েছে। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের পাঠানো 75টিরও বেশি ড্রোন ভূপাতিত হয়েছে। ব্রায়ানস্কো এবং লিপেটস্কো অঞ্চলে আঞ্চলিক গভর্নররা জানান, 60টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এসব এলাকায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ছাড়ালো ৪১,০০০। ইসরায়েলের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান হামলায় মঙ্গলবার আরও ৩২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১,০২০ জনে। এই পর্যন্ত মর্মান্তিক তথ্য প্রকাশ করেছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, হামলায় আহতদের সংখ্যা প্রায় ৯৫,০০০-এর কাছাকাছি পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় নিহতের মধ্যে ৩২ জন নতুন করে প্রাণ হারিয়েছেন এবং আরও ১০০ জন গুরুতর আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, যাদের উদ্ধার কাজ এখনো শুরু করা সম্ভব হয়নি। উদ্ধারকর্মীরা প্রচেষ্টার পর ধ্বংসাবশেষ সরাতে পারছেন না, ফলে ক্ষতিগ্রস্তদের সংখ্যা আরও বাড়তে পারে। গাজা উপত্যকার স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, ধ্বংসস্তূপের নিচে এখন ১০,০০০-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানানো হলেও ইসরায়েলি বাহিনী তাদের হামলা চালিয়ে যাচ্ছে। গাজার বিভিন্ন স্থানে নিরন্তর বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় গাজার অবকাঠামো বিশাল অংশ ধ্বংস হয়ে গেছে। হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং গির্জার মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও এই হামলার শিকার হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গাজার মোট জনসংখ্যার প্রায় ৮৫% মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মুখোমুখি হচ্ছেন। গাজায় মানবিক সহায়তার প্রয়োজনীয়তার এখন চরম পর্যায়ে রয়েছে। ইসরায়েলি আক্রমণের ফলে ইতিমধ্যে প্রায় ২০ লাখ মানুষ গাজা ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। ৬০%-এরও বেশি অবকাঠামো বিধ্বস্ত হয়েছে, যা পুনর্গঠন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইসরায়েলের এই আক্রমণকে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে গণহত্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং ইসরায়েলের আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত হয়েছে। গাজার স্থানীয় বাসিন্দারা বলছেন, ইসরায়েলি আগ্রাসন তাদের জীবনকে অন্ধকারে ঠেলে দিয়েছে। এদিকে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির। রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এর ফলে যুক্তরাজ্য ও ইউরোপে ইরানের সব ফ্লাইট বন্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে আরও রয়েছে ভ্রমণ বাতিল এবং সম্পদ জব্দ করা।
এদিকে খবরে বলা হয়েছে ইরানের উপর এমন এক সময় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আসলো যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন লন্ডন সফর করছেন। ব্লিংকেন বলেন, স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিচালনার জন্য রাশিয়া ইরানের সামরিক বাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন, যার ফলাফল চলতি সপ্তাহে দেখা গেছে। তবে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা অস্বীকার করছে ইরান। 10 সেপ্টেম্বর এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যাম্ব বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জোর দিয়ে বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক রেজুলেশন ভঙ্গ করে রাশিয়া ইরান উত্তর কোরিয়ার সহযোগিতা নিয়ে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছেন। এদিকে কারফিউর পর মণিপুরে 5 দিনের জন্য ইন্টারনেট সেবা বন্ধ। নানামুখী বিক্ষোভে উত্তাল ভারতের রাজ্য মণিপুর। সংঘাত শুরু হয়েছিল গত বছরের মে মাসে। সেই সংঘাত বর্তমানে তীব্রতর পর্যায়ে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলার ঘটনাও ঘটেছে থেমে থেমে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে মণিপুর রাজ্যের 3টি জেলায় কারফিউর ঘোষণার পর গোটা রাজ্য জুড়ে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলার পরিস্থিতি পরিবর্তনে মঙ্গলবারের সকাল 11টা থেকে ইম্ফল পূর্ব এবং পশ্চিম এবং থৌবাল জেলার কারফিউ জারি করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের বাসা থেকে বেশি দূরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছেন, মণিপুর রাজ্যের আঞ্চলিক এখতিয়ারে লিজ আইন, ভিস্যাট এবং ব্রডব্যান্ড ভিপিএন পরিষেবা সহ ইন্টারনেট ও মোবাইল ডাটার উপর সাময়িক নিষেধাজ্ঞা ও স্থগিতাদেশ দেওয়া হলো। এই আদেশ স্থানীয় সময় 10 সেপ্টেম্বর বিকাল 3টা থেকে শুরু হয়ে 15 সেপ্টেম্বর বিকাল 3টা পর্যন্ত বলবৎ থাকবে। সরকার বলছে, দেশবিরোধী ও অসামাজিক কার্যক্রমের নকশা এবং তৎপরতাকে নস্যাৎ করতে এবং শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকারি এবং বেসরকারি সম্পত্তির কোনো প্রকার ক্ষয়ক্ষতি রোধ করতে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। তাই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদির মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভুল তথ্য এবং মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করতে জনস্বার্থে ইন্টারনেট বন্ধের আদেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত সপ্তাহে ফের শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত প্রায় 11 জন নিহত হয়েছেন। বিদ্রোহীরা রাজ্যের কিছু অংশ অবরোধ করে রেখেছে। তারা গত সপ্তাহে ড্রোন হামলার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন। প্রায় 1 বছর আগে সেখানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এর থেকে মনে করা হচ্ছে, আগামী কয়েকদিনে রাজ্যে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছে রাজ্য ও কেন্দ্র সরকারগুলো। গতকাল মণিপুরের পৃথক ঘটনায় কুকি-জো সম্প্রদায়ের নেজোহই লুংডিম নামের একজন নারী এবং মিমখোলাল মেট নামের একজন সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। মিমখোলাল ভারতীয় সেনাবাহিনীর আসাম রেজিমেন্টের হাবিলদার ছিলেন। দুজনেই দক্ষিণ মণিপুরের কাংপোকপি জেলার বাসিন্দা। 1 সেপ্টেম্বর থেকে মণিপুর জাতিগত সহিংসতার বিভিন্ন ঘটনায় অন্তত 11 জন নিহত হয়েছেন। নেজাহই লুংডিম এবং মিমখোলাল মেটে হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার ইম্ফলে বিক্ষোভ করেন হাজার হাজার শিক্ষার্থী। এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। মণিপুর থেকে কেন্দ্রীয় বাহিনীর অপসারণ এবং আদিবাসী সম্প্রদায় সুরক্ষার দাবিতে থাউবাল এবং ইম্ফল রাজ্যের বিভিন্ন অংশে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এর জেরে গোটা রাজ্যে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়।